লিডসে খুব ভালোভাবে লড়াই করেও একেবারে শেষ বেলায় ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা ছিল ভারতের কাছে ঘুরে দাঁড়ানোর। এই অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি জয়ের আশাটা যদি টিম ইন্ডিয়াকে বাঁচিয়ে রাখতে হতো, তাহলে এই এজব্যাস্টনে এই মরণ বাঁচন টেস্ট ম্যাচে ভারতকে যেভাবেই হোক জয় পেতেই হতো। তো এই ডু অর ডাই ম্যাচে ভারত শুধু স্বাগতিক ইংল্যান্ডকে হারায়নি, তাদের কনফিডেন্সটা জাস্ট একবারে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছে ওই 336 রানের বিশাল মার্জিনে জয় পেয়ে, যার জন্য এই সিরিজের বাকি অংশে এই স্বাগতিক ইংল্যান্ড কিন্তু বেশ চাপে থেকেই ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। তো এই এজব্যাস্টনে ভারতের এই বিশাল মার্জিনে জয়ের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? এই ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস টস জিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো ভারতের ইনিংসের শুরুতে ওই KL রাহুলের উইকেটটা চলে যাওয়ার পর সেকেন্ড উইকেটে আরেক ওপেনার ওই যশস্বী জয়সওয়াল আর তিনি ব্যাটিং করতে নামা করুণ নায়ারের মধ্যে একটা 80 রানের জুটি গড়ে উঠেছিল, কিন্তু এরপর করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পর ওই গিল আর জয়সওয়ালের মধ্যে আবারও একটা 66 রানের জুটি গড়ে উঠেছিল। জয়সওয়াল সেঞ্চুরি করতে করতে ওই 87 রান করে তিনি যখন আউট হয়ে গেলেন, ভারতের স্কোরটা 3 উইকেটে 161 হয়ে গেল। আর এরপর কিন্তু ওই মানে ক্রিজে সেট হয়ে যাওয়া গিল আর ওই ঋষভ পান্তের মধ্যে আবারও একটা 47 রানের জুটি গড়ে উঠেছিল। কিন্তু এরপর ওই ঋষভ পান্তের যখন উইকেটটা চলে গেল, তার ঠিক কিছুক্ষণ পরেই নীতিশ কুমার রেড্ডির যখন উইকেটটা চলে গেল, এই 208-3 থেকে ভারতের স্কোরটা যে হয়ে গেল 211-5, মাঝের এই 3 রানের মধ্যে তারা যে দুইটা উইকেট খুঁয়ে ফেললো, এখানে কিন্তু ভারত বেশ ভালো মতো ব্যাকফুটে চলে গেছিল। আরেকটা ব্যাটিং বিপর্যয়ের মানে হওয়ার আশঙ্কা বেশ প্রবলভাবে দেখা যাচ্ছিল, কিন্তু এই জায়গায় আমাদের সবাইকে বেশ কিছুটা চমকে দিয়ে এই শুভমান গিল আর ক্রিজে তখন নতুন আসা রবীন্দ্র জাডেজার মধ্যে যে 203 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো, এটার উপর ভর করে কিন্তু ভারত ম্যাচে বেশ ভালোভাবে কামব্যাক করে। তো ডেফিনেটলি গিল আর জাডেজার এই ষষ্ঠ উইকেটে ডাবল সেঞ্চুরির পার্টনারশিপটাকে আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা এই মানে পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর শুভমান গিল তো তখনও ক্রিজে ছিলেন, তো গিল আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে আবারও কিন্তু একটা 7th উইকেটে 144 রানের পার্টনারশিপ গড়ে উঠলো। আর যে জুটিটার উপর ভর করে ভারত তাদের স্কোরটাকে 500 টপকে 550-র উপরে নিয়ে চলে গেল, মানে ইংল্যান্ডের থেকে বেশ ধরাছোঁয়ার বাইরেই তাদের মানে ফার্স্ট ইনিংসের স্কোরটাকে নিয়ে চলে গেল। তো ডেফিনেটলি এই ওয়াশিংটন সুন্দর আর শুভমান গিলের ওই 144 রানের জুটিটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা শুভমান গিলের ওই 269 রানের ফ্যান্টাস্টিক একেবারে ক্যাপ্টেন্স নক তিনি যেটা ডেলিভার করেছেন, সেটাকেও কিন্তু আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কারণ শুভমান গিল এই একটা ইনিংসের মাধ্যমে তিনি 3টা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন। একটা হাফ সেঞ্চুরি পার্টনারশিপ গড়েছিলেন ওই শুরুতে জয়সওয়ালের সাথে, যেটা খুবই অমূল্য ছিল। আর এরপর রবীন্দ্র জাডেজার সাথে তিনি ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ করেছেন, আর তারপর ওয়াশিংটন সুন্দরের সাথে সেঞ্চুরির পার্টনারশিপ করেছেন। তো তার এই 269 রানের ইনিংসটার মাধ্যমে তিনি যে এই 3টা অমূল্য পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ভারতের ইনিংসে, যার জন্য কিন্তু টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে তুলেছিল 587। ডেফিনেটলি গিলের এই ওভারঅল 269 রানের ইনিংসের ইম্প্যাক্টটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিংবা আপনি ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসের দিকে যদি তাকান, খেয়াল করে দেখবেন ওই দ্বিতীয় দিনের খেলার একেবারে শেষ বেলায় ইংল্যান্ড কিন্তু 3টা উইকেট খুঁয়ে ফেলেছিল, 77-এ তাদের স্কোরটা কিন্তু 3 উইকেট হয়ে গেছিল। আর এরপর তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই তাদের লাইন আপের আরও 2 বড় ব্যাটার জো রুট আর তাদের ক্যাপ্টেন বেন স্টোকসের উইকেটটা খুঁয়ে ইংল্যান্ডের স্কোরটা যে হয়ে গেল 5 উইকেটে 84, মানে মাত্র 84 রানের ভেতরে তারা যে 5টা খুব গুরুত্বপূর্ণ উইকেট খুঁয়ে ফেললো। এখানেই তো ইংল্যান্ড শুরুতে বেশ অনেকটা ব্যাকফুটে চলে গেছিলো। তো প্রথম 5 উইকেট যে 84 রানের মধ্যে চলে গেল, এই ঘটনাটাকেও আপনারা এই মানে বার্মিংহ্যাম টেস্টের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিন্তু এরপর এই ষষ্ঠ উইকেটে এই আমাদের সবাইকে চমকে দিয়ে হ্যারি ব্রুক আর জেমি স্মিথের মধ্যে যে একটা 300+ রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এটার উপর ভর করে ইংল্যান্ড প্রথম ইনিংসে কিন্তু একটা বেশ মানে ভদ্রস্থর টোটালে পৌঁছে যায়। ভারতের প্রথম ইনিংসের ওই 587-কে খুব ভালো মতো চেস করছিল, কিন্তু খেয়াল করে দেখবেন তাদের ইনিংসের লাস্টের দিকে আবারও একটা ব্যাটিং কোল্যাপস হয়েছে। 5 উইকেটে 387 থেকে ইংল্যান্ড অল আউট হয়েছে 407-এ, মানে হিসাব মতো তারা লাস্ট 5 উইকেট খুঁয়েছে মাত্র 20 রানের ভেতরে। তো শেষ 5টা উইকেট যে 20 রানের মধ্যে চলে গেল, এরকম একটা যে মানে হরিবল ব্যাটিং কোল্যাপস হলো, এটাকেও ডেফিনেটলি আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। এরপর ভারতের আপনি যদি সেকেন্ড ইনিংসের দিকে তাকান, ভারতের কিন্তু ইনিংসের শুরুটা যে খুব ভালো হয়েছিল সেটাও বলবো না, আবার খুব খারাপও হয়েছিল তাও বলবো না। ওই KL রাহুল তিনি একটা ভালো ইনিংস ডেলিভার করছিলেন, কিন্তু মানে তিনি যখন আউট হয়ে গেছিলেন তখন ভারতের স্কোরটা কিন্তু হয়ে গেছিলো 3 উইকেটে 126। তার আগে তো জয়সওয়াল আর করুণ নায়ারের উইকেটটাও চলে গেছিলো। কিন্তু এরপর ওই 4th উইকেটে ওই ক্যাপ্টেন শুভমান গিল আর ভাইস ক্যাপ্টেন ঋষভ পান্তের মধ্যে যে একটা 110 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, দুজনেই দুইটা খুব ভালো ইনিংস খেলছিলেন। তো ডেফিনেটলি এই জুটিটার উপর ভর করে কিন্তু সেকেন্ড ইনিংসে ভারত মানে তাদের ব্যাটিং ইনিংসে আবার বেশ ভালো মতো প্রত্যাবর্তন করে। এত এই 110 রানের জুটিটাকেও আপনি এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা এরপর যখন ভারতের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 236, পান্থ যখন আউট হয়ে গেল, তারপরে রবীন্দ্র জাডেজা ক্রিজে এলেন। জাডেজা আবারও ওই শুভমান গিলকে ভালো মতো সঙ্গ দিয়ে তাদের মধ্যে যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো 5th উইকেটেই 175 রানের, এই জুটিটার উপর ভর করেই যে ভারত ইংল্যান্ডকে লাস্ট ইনিংসে একটা ম্যামথ টার্গেট দিতে চলেছে, সেটা কিন্তু পুরোপুরি নিশ্চিত হয়ে গেছিল। তো ডেফিনেটলি জাডেজার গিলের এই 175 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। কিংবা শুভমান গিল যে ইনিংসটা ডেলিভার করেছেন ওই মানে 161 রানের,
মানে প্রথম ইনিংসে 269-এর পর সেকেন্ড ইনিংসে 161। তার এই ইনিংসটার ইনফ্লুয়েন্স সেকেন্ড ইনিংসে যে কতটা ছিল সেটা নিশ্চয়ই আপনাদের আলাদা করে বলে দেওয়া লাগবে না। মানে তার এই একটা ইনিংসের মাধ্যমে তিনি 2টা সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে তুললেন, প্রথমে ঋষভ পান্তের সাথে, তারপর এই রবীন্দ্র জাডেজার সাথে। আর যার জন্য ভারত কিন্তু ইংল্যান্ডকে লাস্ট ইনিংসে ওই 608 রানের একটা বিশাল টার্গেট সেট করতে পেরেছিল। তো শুভমান গিলের সেকেন্ড ইনিংসে খেলা এই 161 রানের অমূল্য ইনিংসটাকে আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিংবা ইংল্যান্ডের লাস্ট ইনিংসে তারা যখন রানটা চেস করতে নামলো, ওই চতুর্থ দিনের খেলার একেবারে শেষ বেলায় তারা এই 608 চেস করতে গিয়ে 50 রানের ভেতরে 3টা খুব গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে ফেলেছিল। আর তারপর পঞ্চম দিনের খেলা শুরু হতে না হতেই তারা আরও 2টা গুরুত্বপূর্ণ উইকেট খুইয়ে ফেললো মাত্র 83 রানের মধ্যে। মানে 83 রানের ভেতরে ইংল্যান্ড 5টা যে উইকেট খুইয়ে ফেললো, এখানেই তো তাদের ওই মানে জয়ের আশা বলুন কিংবা ম্যাচ বাঁচানোর মানে ওই ভরসা বলুন সেটা পুরোপুরি শেষ হয়ে গেছিলো। তারপরে ওই কিছু তারা চেষ্টা করেছিল ওই জেমি স্মিথ আর বেন স্টোকস মিলে, তো সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না। তো 608 চেস করতে গিয়ে একটা টিম যখন শুরুতে 83 রানের মধ্যে 5টা উইকেট খুইয়ে ফেলে, সেখান থেকে তাদের আর জয়ের আশা একেবারেই থাকে না বললেই চলে। তো শুরুতে ইংল্যান্ডের ওই 83 রানের ভেতরে 5টা উইকেট চলে যাওয়াটাকেও আপনারা ডেফিনেটলি এই এজবাস্টন টেস্টের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু এই এত টার্নিং পয়েন্টের দাবিদারের মধ্যে আমার কাছে এই এজবাস্টন টেস্টে ভারতের এই ঐতিহাসিক জয়ের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা মনে হয় জানেন? সেটা হচ্ছে ওই ভারতের প্রথম ইনিংসে ওই ষষ্ঠ উইকেটে শুভমান গিল আর রবীন্দ্র জাডেজার মধ্যে যে 203 রানের ফ্যান্টাস্টিক ম্যাচ সেভিং বা ম্যাচ উইনিং পার্টনারশিপটা গড়ে উঠলো। ওইটার জন্যই কিন্তু ভারত মানে ওই ব্যাটিং বিপর্যয়ের যে একটা আশঙ্কা দেখা যাচ্ছিল সেটা তো তেমন কাটিয়ে উঠেই ছিল। আর এছাড়া ভারত প্রথম ইনিংসে যে একটা বিশাল বড় রান তুলতে চলেছে ওই নিশ্চয়তাটা কিন্তু দিয়ে দিয়েছিল এই শুভমান গিল আর রবীন্দ্র জাডেজার মধ্যেকার এই 203 রানের পার্টনারশিপ। 5 উইকেট যখন 211 রানের মধ্যে চলে গেছিল তখন কিন্তু কেউ ভাবতেও পারেনি ভারত তাদের মানে প্রথম ইনিংসের টোটালটাকে 500 পেরিয়ে 550তে নিয়ে যাবে। ডেফিনেটলি ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর আর ওই পরবর্তীতে শুভমান গিলের পার্টনারশিপটাও অনেক বড় কার্যকরী ভূমিকা পালন করেছে, কিন্তু ওই শুরুর বিপর্যয়টা সামলে দিয়ে ভারতকে ওই 211 থেকে 414 অব্দি পৌঁছে দিয়েছিল এই শুভমান গিল আর রবীন্দ্র জাডেজার পার্টনারশিপটা। দুজনেই 2টা চমৎকার ইনিংস খেলেছেন, একেবারে সময়োপযোগী ব্যাটিং করেছেন, ওই পার্টিকুলার টাইমে সিচুয়েশন অনুযায়ী যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল মানে নিজেদেরকে একেবারে ঠিক সেই সময় ওইভাবেই মেলে ধরেছিলেন এই দুই ব্যাটার। তো এই জুটিটার জন্যই কিন্তু ম্যাচের সিনারিওটা পুরোপুরি বদলে যেতে শুরু করে আর ম্যাচের রাশটা ভারত আস্তে আস্তে নিজেদের দখলে নিতে শুরু করে। তো আমার কাছে ভারতের ওই প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ক্যাপ্টেন শুভমান গিল আর রবীন্দ্র জাডেজার মধ্যেকার ওই 203 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপটাই এই এজবাস্টনে ভারত যে ইংল্যান্ডকে 336 রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই সিরিজের সমতা ফেরালো, এই মানে টেস্ট ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নাকি আপনার কাছে এই এজবাস্টন টেস্টে ভারতের এই বিশাল মার্জিনে জয়ের টার্নিং পয়েন্ট অন্য কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।